হাজার কোটি কোটি বছর চলে যাবে, আরামের ঘুম সে ঘুমাইতে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে জেগে উঠে বলবে, কি সুন্দর আমি ঘুমিয়েছিলাম, আমার এই আরামের ঘুমটাকে কে হারাম করে দিল। এভাবে করে বলতে থাকবে। ও ভাইরা, এটি হলো জান্নাতি মানুষের মৃত্যুর আলামত। আর পক্ষান্তরে যারা নেককার নয়, যারা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে না, আল্লাহর বিধানকে যারা ভালোবাসে না, তাদের জানটি যখন কবজ হবে, ফাফরিশু বিল জাহান্নামি অবিজু বিল জাহান্নাম, জাহান্নামে দুর্গন্ধযুক্ত খসখসি গন্ধযুক্ত কাপড়খানা নিয়ে আসো। এই কাপড়ে যখন তার আত্মাটাকে উঠানো হবে, সঙ্গে সঙ্গে ছটফট ছটফট করতে থাকবে, আস্তে অস্থির হয়ে যাবে। এরপর তার কবরখানাকে, জান্নাতি মানুষের কবরখানাকে প্রশস্ত করে দেওয়া হয়, আর ওর কবরখানাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবরে আখিরাতের প্রতিবেশন হলো কবর। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কবরখানা যখন কবরে রাখা হবে, তিনটি প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। যদি বান্দা মুমিন হয়, বলবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, বলবে রব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি ছিল? আদ-দীনুনা দীনুল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সে বলবে আমার দিন ছিল একমাত্র ইসলাম। তখন বলবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? কোন কোন তাফসীরের ভিতরে আসছে নবীর সূরাত আকৃতি অবস্থা দেওয়া হবে, অথবা বলা হবে এই নবীকে তুমি চেনো কিনা? বলবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সে আমার দরদি নবী। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাদামুল হুরুসের আবাদে ঘুম পড়ায় দেওয়া হবে। আর যখন বৎকারের প্রশ্নের উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে কবর চতুর্দিক থেকে সংকীর্ণ হয়ে তাকে চাপা দেওয়া শুরু করবে। চাপ দিতে দিতে এমন অবস্থা করবে, এক পাশের হাড্ডি গুলো আর এক পাশে চলে আসবে। আমি মনে হয় মাঝে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, তাই না? বলেছিলাম না মনে হয়? তো এমন অবস্থা হয়ে যাবে, তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরখানা সংকীর্ণ হয়ে যাবে এবং দুর্গন্ধযুক্ত কাপড় তাদেরকে দেওয়া হবে। আর জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে রাস্তা করে দেওয়া হবে। কত আযাব! যখন কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো পানি পানি তৃষ্ণা যখন কাতর হয়ে যাবে, জাহান্নামীদের পুষ রক্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। ওই পানি পান করতে চাইবে না, কিন্তু পিপাসায় মনে করেন আমি এখান থেকে দৌড়ে যাচ্ছি, এমন অবস্থায় পানির পিপাসায় কাতর হচ্ছি, এখন পানি খারাপ হইল, পিপাসা খাইতে হবে, তাই না? তখন জাহান্নামীরা ওই খারাপ পানি, গরম ফুটন্ত পানি পান করতে চাইবে না, কিন্তু আল্লাহ তৃষ্ণা আরো বাড়িয়ে দিবেন, ও সঙ্গে সঙ্গে পানি পান করবে। যখন পানি পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে, পেট থেকে সকল নারী বুড়ি গুলো বের হয়ে পিছন দিক থেকে বের হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আর যখন জান্নাতি মানুষ পানি যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে সুন্দর সুন্দর শরাব তাদেরকে পান করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, এমন সুন্দর পানি থাকবে, ফলের শরবত, যে শরবত গুলো খাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে যে আপনি মধু পান করেন, এর থেকে হাজার কোটি কোটি গুণে মধু আপনার স্বাদ লাগবে। যখন আপনি জান্নাতের পানি ওই সুন্দর সুন্দর আপনি যখন ভক্ষণ করবেন, মনে হবে আমি কোন জগতে আছি, আমি আর ঠিক নাই। এত সুন্দর আপনার ঘুমগুলো আসবে, কোনো পায়খানা হবে না, কোনো প্রস্রাব হবে না, শুধু ঢাক দেবেন, বেদুর সঙ্গে সকল কিছু চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই জান্নাতি মানুষের কবুল করে সকলে বলে আমিন।